নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার রবিবারের সকালটা শুরু করে দিলাম। তো চলুন রবিবারে কি করি আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কি রান্না করি, আজকে কিন্তু বন্ধুরা অনেক কিছু রান্না করব, তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভোলা মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিলাম, সাথে রুই মাছও নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম, ওটা মাখা থাকুক। আর সেদিনকে বন্ধুরা আপনাদের দেখিয়েছিলাম না, ওই চিকেন ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটা 4-5টা বার করে একটু তেল দিয়ে একটু ভেজিটেবল দিয়ে একটু ভালো করে নেড়ে একটু ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগি দিয়ে মেয়েকে আজকে টিফিন দিয়ে দেবো। এইটা আমার মেয়ে একটু ম্যাগি খেতে একটু ঝোল ঝোল ম্যাগিটাই ভালোবাসে, তো ওকে তার জন্য ঝোল ঝোল ম্যাগি করে একটু দিয়ে দিলাম। ও খেতে থাকুক, ততক্ষণে আমি কাজগুলো আবার সেরে আসি। কিছুটা ম্যাগি আবার তুলে রাখলাম, যদি খায় বিকালে খাবে। তো ডাল এখানে বসিয়ে দিয়েছি, আজকে মুসুরির ডাল করব মাছের লেজা দিয়ে। কে কে খেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন বাগানে যাই। বাগানে চলে এসেছি, কারণ পুঁই শাকটা খালি দেখুন কত বড় পুঁই শাকটা হয়েছে আর কত মোটা। আজকে পুঁই শাকটা কেটে চচ্চড়ি রান্না করব। ঘরে বেগুন আছে আর কুমড়ো আছে, তো আলু কুমড়ো বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে, ভোলা মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করব। তো চলুন কেটে নিই। কত বড়, আর পুঁই শাকটা বেশ মোটা হয়েছে, দুটো লতানো হয়েছে। একটা কেটে নিলাম আর একটা হবে, আর এখান থেকেও পুঁই শাক আবার গাছ বেরিয়ে যাবে। চলুন, দুজন মানুষের তো বেশি লাগবে না, অল্পই হয়ে যাবে। তো চলুন চলে এসেছি ঘরে। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ঘুটে দিলাম, এবার একটু ফুটতে থাকুক। এবার পুঁই শাকগুলো সব কেটে নিই। দুটো ব্রেড ছেঁকে আমি একটু চা খেয়ে নিলাম ব্রেড দিয়ে। ম্যাগি খেতে আমার ভালো লাগে না, তো আমি খাই না। আমি আবার শুকনো ম্যাগিটা খেতে ভালো লাগে, যেটা ভাজা বলে। আমার মেয়ে আবার ঝোল ঝোল খায়, তো ওর জন্যই বানিয়ে দিয়েছি। ও খাওয়া হয়ে গেছে, ও পড়াশোনা করছে এখন ওর নিজের ঘরে। আমি এবার কাটাটা সম্পূর্ণ করছি। আজকে চিকেন রান্না করব না, চিকেন তো কালকে রান্না করা দেখিয়েছি আপনাদের। তা আজকে বেগুন ভাজা করব, পুঁই শাকের চচ্চড়ি করব, আর মাছের ঝোল করব। আজকে মাছের ঝোলটাও কিন্তু বিয়েবাড়ির স্টাইলে করব। রবিবার তো একটু স্পেশাল খেতে ভালোই লাগে সবার। যেহেতু চিকেন করব না, চিকেন আগের দিন করা হয়েছে, তার জন্য আজকে আর চিকেন করব না। তো চলুন, হয়ে গেছে। তো দুটো ব্রেডের মধ্যে না দেখুন পিঁপড়ে ধরে গেছে, আমি বসিয়ে রেখেছি, ওটা সেকে আবার রেখে দেব। কি যে পিঁপড়ে হয়েছে ঘরের মধ্যে বন্ধুরা, কি বলবো। যেখানে যা জিনিস রাখবো পিঁপড়ে মানে মিনিটের মধ্যে চলে আসে, জানেন। তো ব্রেডটা এখন ছেঁকে আবার একটা কন্টেনারে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। যখন খাবো আবার তখন আবার গরম করে নেব। চলুন এবার ডালটাকে সাঁতলে নিই। লেজাটাকে ভেজে নিয়েছি, ভেজে ডালের মধ্যে দিয়ে দেব। আর ডালটাকে সাঁতলে নেব কী দিয়ে জানেন? লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে। এরকম ডাল খেতে খুব ভালো লাগে। আজকে ডালটা একটু গাঢ় গাঢ়ই হবে। এরকম করে ডাল খাবেন বন্ধুরা, খুব ভালো লাগে। একটু অন্য দিনের ডালের থেকে একটু আলাদা ভালো লাগে। লেজাটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার আমি দিয়ে দিলাম। তো চলুন ডালটা ফুটে গেলেই নামিয়ে নিই। আজকে কিন্তু অনেক রকমেরই রান্না আছে। আজকে আবার গুরু পূর্ণিমা, পুজোও আছে। রান্না করে শান্তি মতন পুজো দেব। রান্নাটা থাকলে পরে পুজোটা দিলে পরে রান্নার দিকে মন থাকে, তা রান্নাটা হয়ে গেলে পুজোটা শান্তি মতন দিতে পারবো, মনটা থাকবে না রান্নার দিকে। চলুন, আমার ডাল হয়ে গেছে, কড়া ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এইবার
চচ্চড়িটা রান্না করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। পুঁই শাকে কুমড়ো দিলে বন্ধুরা আমি 5 ফোড়ন দিই, আর যদি কুমড়ো না দিতাম তবে কালো জিরে ফোড়ন দিতাম। মার থেকেই শেখা এগুলো। কাঁচা লঙ্কাও কটা দিয়ে দিলাম, দিয়ে পুঁই শাকগুলো সব ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেব। আর ভোলা মাছের মাথাগুলো সব ছোট কড়াইটার মধ্যে পাশের গ্যাসে লাল করে ভেজে নিয়েছি। বন্ধ করে দিয়েছি গ্যাসটা, ভাজা আমার কিন্তু হয়ে গেছে। এবার একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে না একটু ঢেকে দেব। ঢেকে দিলেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আবার ঢাকনা খুলে দেব নুন। নুনটা দিলে আরও সবজিগুলো মজে যাবে। পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ। পুঁই শাকে আমি সেরকম কিছু মশলা দেই না, এইটাই মশলা দেব। এবার আবারও ভালো করে নেড়ে দেব যেন হলুদ আর নুন সব তরকারির মধ্যে ভালো করে মিশে যায়। আমি কিন্তু বন্ধুরা এইভাবেই পুঁই শাক রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। চলুন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবারও চলে এসেছি। মাঝে মধ্যে ঢেকে দিয়ে বাকি কাজগুলো ঘরের করতে থাকি আমি আবার। তো আবারও নেড়ে দিলাম। এবার কিন্তু আমার আলু বলুন, কুমড়ো বলুন, সব সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছের মাথাগুলো আর একটু চিনি। পুঁই শাকে আমরা চিনি দেই, অন্য শাকে চিনি না দিলেও পুঁই শাকে, লাউতে আমরা কিন্তু নামানোর সময় একটু চিনি দেই, একটু ভালো লাগে। অন্য তরকারিতে আমরা মাছেতে চিনি দেই না আমরা। তো আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে নামিয়ে নিলাম। তো আমার পুঁই শাকের তরকারি কিন্তু হয়ে গেছে। এবার আবারও তেল দিয়ে দিচ্ছি কড়াইটা ধুয়ে দিয়ে রান্না করলে কড়াই পোড়ে না। আর মাছের ঝোল টোল যা রান্না করবেন দেখবেন খুব ভালো হবে, কালারও ভালো আসবে। মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। কড়াই তেল গরম হওয়ার পরে কড়াইটা খুব তাতিয়ে নিয়েছি, মাছটা যেন নিচে লেগে না যায়। উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নেব। আজকে মাছটা রান্না করব পেঁয়াজ দিয়ে। আগেও আমি রান্না করেছি এরকম পেঁয়াজ দিয়ে। আমার মেয়ে না এরকম বিয়েবাড়ির স্টাইলে এই যে রুই মাছটা বা কাতলা মাছ ওর খেতে খুব বলে ভালো লাগে। ঝোল হয় না, একটু মাখা মাখা হয়, বেশ ভালো লাগে। তো রবিবারে আজকে একটু স্পেশাল বলে তার জন্য এইভাবে রান্না করছি। নাহলে তো আমরা পাতলা ঝোলই করি বেশিরভাগটা। আর বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে। তো চলুন, মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেল প্রথমবারের মাছগুলো। এবার দ্বিতীয়বারের মাছগুলো ভেজে নিচ্ছি। এবার চলুন যা বাকি মাছগুলো আছে দিয়ে দিই, দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নেব। সময়টাও কম লাগবে। মেয়ের কাছে কথা বলতে গিয়ে মাছ একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেল, মানে সেকেন্ডবারের যে মাছটা দিয়েছি। এবার চলুন 2টো মাছ ভেজে নিই। এটা ভাজাই রাখবো, এটা আর ঝোলে দেব না। 2 পিস মাছ, এটা হচ্ছে লেজার দিকের মাছ, তো এটা প্রচণ্ড কাঁটা হয়। তো এটা ওর জন্য কড়া করে ভেজে নিলাম, এটা ভাজাই খাবো। তো হয়ে গেল আমার মাছ ভাজাও। এইবার মাছের ঝোলটা করব। যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর একটু পেঁয়াজ আমি মিক্সিতে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজের থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এইবার দেব একে এক মশলাগুলো সব। প্রথম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট, এইবার দেব একটু আদা পেস্ট। আমার যতটুক পরিমাণের লাগবে, মাছ যতটা আছে সেই পরিমাণের কিন্তু আমি বন্ধুরা দিচ্ছি। আপনাদের যতটুক থাকবে আপনারা সেই পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে দিলাম একটু রসুন বাটা, এবার দিয়ে দিলাম হলুদ, এবার দেব নুন।
যেটা ছাড়া একদম তরকারি মানে বেস্বাদ। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিলাম, হলুদটা দিয়েছি, মশলাটা তেতো হবে না। যে এবার ভালো করে যতক্ষণ তেল ছেড়ে না যাবে মশলা থেকে ততক্ষণ আমি নেড়ে নেড়ে কষিয়ে নিলাম। দেখুন টমেটো গলে এসছে, একটু খুন্তি দিয়ে ভালো করে আরও নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম গরম জল, তেল একদম ছেড়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো ফুটতে থাকুক, ততক্ষণে আপনাদের এক অপরূপ দৃশ্য দেখাবো আমার জানলা থেকে। তো মাছটা আগে দিয়ে দিলাম, মাছটা ফুটতে থাকুক। চলুন আমি রান্না করতে করতে এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিয়েছি, দেখুন অঝরে বৃষ্টি পড়ছে আর মেঘের অবস্থান দেখুন। মনে হচ্ছে না হাত থেকে ধরে নেই মেঘটা, মনে হচ্ছে না আমার হাতের মুঠে মেঘটা আছে। রান্না করতে করতে এইরকম দৃশ্য দেখতে কার কার বন্ধুরা আপনাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করবেন। আমি রান্না করতে করতে এই দৃশ্য দেখতে পাই আমার জানলা থেকে। চলুন হয়ে গেছে আমার ঝোল মাছের। এইবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝোলটা। আমার কিন্তু হয়ে গেল মাছের ঝোল। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু তরকারির স্বাদ বদলালে কিন্তু ভালোই লাগে খেতে, বলুন? আমাদের তো খুব ভালো লাগে। তো চলুন এবার চান করে পুজোর ঘরে চলে এসেছি। আজকে গুরু পূর্ণিমা, গুরুকে প্রণাম জানিয়ে সকল গুরু ভাই বোনদের জানাই জয় গুরু। সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পেজটিকে যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা আবার দেখে নিতে পারবেন। আর আমি ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। নমস্কার, টাটা।